গুড ইভিনিং নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। এখন কিন্তু আমি আলুর দম করছিলাম আর এখন কিন্তু হচ্ছে রাত্রিবেলা ওই ৭টা মতন বাজে। আলুর দমে দেখো আলুটা কষছি আর সেটাই আমি তোমাদের বলছিলাম, ভয়েসটা দেওয়া হয়নি বিকজ ভয়েসটা ভালো হয়নি। তো মা বাবা কিন্তু বাজারে গেছিলো আর দেখো কত কিছু বাজার করে এনেছে। তোমরা জানো আমাদের শেরাফুলি কাছেই, সেজন্য কিন্তু শেরাফুলি থেকেই বাজার করা হয়। আর বাবুর ফল নিয়ে এসে দেখো আপেল আর কলা নিয়ে এসেছে। যেহেতু ছট পুজো, ফলের দাম এখন অনেক বেশি, তাই জন্য কিন্তু এই ২ রকম ফলই আপাতত নিয়ে এসছে। তো চলো, আমি কিন্তু মারা বাজার করে আনলে আমি এরকম ফ্রিজে গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সব প্যাকেটে প্যাকেটে আমি এগুলো দেওয়া হয়ে গেছে। দেখো আমলকি এনেছে মা, কারণ কালকে ওই মাথার তেলটা করব তার জন্য। আমলকি আছে, লঙ্কা আছে, আর এখানে যা যা বাজার আছে তোমরা দেখতেই পাচ্ছ। সিজনের দেখো ফুলকপি, তারপরে হচ্ছে তোমার পটল। পটল তোমরা কে কে ভালোবাসো? আমার কিন্তু পটল একদমই ভাল লাগে না, কিন্তু ভাজাটা ভাল লাগে, পটল ভাজা খেতে খুব ভাল লাগে। চলো, এখন কিন্তু প্যাকেট প্যাকেট করা হয়ে গেছে, এগুলো আমি কিন্তু এখন ফ্রিজে তুলে দেবো। আচ্ছা, তোমরা কীরকম বাজার করো? একবারে কি সপ্তাহ করে নাও না মাসের করে নাও? আমাকে অবশ্যই জানাবে। আমাদের কিন্তু এটা ১ সপ্তাহের বেশি চলবে না, যেহেতু আমাদের সংসারটা অনেকটা বড়। তোমরা আমার ডেলি ব্লগ যারা দেখো তারা জানবে। এটা কিন্তু আমাদের ১ সপ্তাহের বাজার। তো সপ্তাহে সপ্তাহে এরকম কিন্তু বাপি মা বাজার করে আনে আর সেগুলোই আমি এখন গুছিয়ে রাখবো। আর আমাদের গাছের পেয়ারা তোমরা লক্ষ্য করেছো কত বড় বড়? সেগুলোই কিন্তু ফ্রিজে ছিল। তোমরা কিরম করে বাজার ফাজার করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, বাজার কিন্তু এখন গোছানো হয়ে গেছে। তারপরে এখন কিন্তু হচ্ছে রান্না টান্নাও হয়ে গেছে। এখন কিছু ফটো এডিটিং করব, ভিডিও এডিটিং করব। সবাইকে টাটা, গুড নাইট।